আপনি যদি আপনার ফেসবুকে কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করে থাকেন, তাহলে দেখতে পারবেন যে সেখানে মোটামুটি আপনার ফ্রেন্ড লিস্ট অনুযায়ী ৩০ থেকে ৪০ বা কারো ক্ষেত্রে আরো একটু বেশি রিঅ্যাক্ট কিংবা লাইক করতেছে। ওই সেম জিনিসটাই যখন আপনি আপনার ফেসবুক স্টোরিতে দিবেন, তখন দেখতে পারবেন যে সেখানে মোটামুটি ১৫০ থেকে ২০০ এরকম ভিউ আসতেছে। আবার কারো ক্ষেত্রে ফ্রেন্ড লিস্ট অনুযায়ী কারো ক্ষেত্রে অনেক বেশি কিংবা কারো ক্ষেত্রে হয়তো কিছু কম, এরকম ভিউ আসতেছে। তো তার মানে হচ্ছে যে, যেই মানুষগুলো আপনাকে দেখতেছে, তারা কিন্তু সবাই আপনাকে ভালোবাসে না। তো যে মানুষগুলো আপনাকে দেখতেছে, যারা আপনাকে ভালোবাসে না, তারা কিন্তু আপনাকে ভালো না বেসেও আপনি কি করতেছেন না করতেছেন সেগুলো অন্তত দেখতেছে। এই যে মানুষের কাছে মানুষের পরিচয়, হয়তো সে আমাকে চেনে না, চায় না, কিন্তু আমি কি করতেছি, হয়তো আমাকে সে ভালোও বাসে না, কিন্তু আমি কি করতেছি না করতেছি সেটা কিন্তু দেখতেছে। এই যে মানুষের কাছে মানুষের যে পরিচয় হওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। সে আমাকে ভালো না বাসুক, অন্তত আমি কি করতেছি না করতেছি সেটা তো অন্তত দেখতেছে। তো এই জন্যে এখন থেকে আপনি ফেসবুকে যাই পোস্ট করেন না কেন, হতে পারে কোনো ছবি কিংবা ভিডিও, কোনো লেখা, একটু ভেবেচিন্তে করবেন। কারণ আপনি যাই করেন সেগুলো যারা আপনাকে ভালোবাসে তারাও দেখতেছে, যারা আপনাকে ভালোবাসে না তারাও কিন্তু দেখতেছে। আর অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন, কারণ এখনকার মানুষগুলোকে চিনতে হলে না, মানে খুব বেশি কাছাকাছি গিয়ে চিনতে হয় না। তো এই যে যোগাযোগ মাধ্যম একটা রয়েছে, সেখানে মানে প্রাথমিক যেই পরিচয়টা সেটা আসলে সেখান থেকেই পাওয়া যায়, যে আসলে মানুষটা কীরকম হতে পারে, কী প্রকৃতির হতে পারে, নোংরামি নাকি বদরামি না কীরকম, ভালো না মন্দ। সো এই জিনিসটা একটু খেয়াল করে আমাদেরকে পোস্ট বা শেয়ার যাই করি না কেন এগুলো করতে হবে। এবং যে মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করে আসতেছে রিঅ্যাক্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, আমাদেরকে ভালোবেসে, এই মানুষগুলোকে অবশ্যই মনে রাখা উচিত। এবং যেই মানুষগুলো আমাদেরকে দেখতেছে হয়তো ভালোবাসে না, সেগুলোও কিন্তু মনে রাখা উচিত। কারণ কোনো না কোনো সময়ে হয়তো বা এই দেখাটাই আপনার কাজে লেগে যাবে। তো যারা আমাকে দেখতেছে, হয়তো আমার পরিচিত কিংবা অপরিচিত, যারা আমাকে ভালোবাসতেছে, হয়তো বা কেউ আমাকে ভালোবাসে না, এই যে মানুষের সাথে আমি পরিচিত হচ্ছি, যে এই যে মানুষজন আমাকে দেখতেছে, আমাকে চিনতে পারবে আস্তে আস্তে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আমার কাছে অনেক আনন্দদায়ক। কারণ জীবন অতিবাহিত হওয়ার পথে এই মানুষগুলোর আপনার প্রয়োজন হতে পারে। যারা আপনাকে দেখতেছে তাদের কথাও একটু মনে রাখবেন, কারণ কখন কে কার প্রয়োজনে আসে কেউই বলতে পারে না। হয়তোবা আপনার কোনো কাজে একটা আটকায় গেছেন কোনোদিন, ওই মানুষটা আপনাকে চিনে কিসের মাধ্যমে, আপনার এই ভিডিওর মাধ্যমে, বা আপনি যে শেয়ার করছেন সেই মাধ্যমে। তো তখন আপনার দিকে আগায় আসবে যে আমি ওকে চিনি। তো সেই এসে বলবে যে আসলে ভাই আমি আপনাকে চিনি, কি হেল্প দরকার, কি বৃত্তান্ত। তো এই যে মানুষের কাছে যেই পরিচিত হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি জানি যে আমাকে তেমন মানুষজন পছন্দ করে না, হয়তো বা কেউ চেনেই না। কিন্তু তারপরও একটা সময় হয়তোবা আসবে যে মানুষগুলো আমাকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, এই সেই রায়হান, হ্যাঁ, ওকে আমি চিনি। তো এই যে মানুষের কাছে আমার যে পরিচিত হওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। এজন্যই এখন থেকে যাই করবেন, সেটা হতে পারে ছবি, হতে পারে ভিডিও, হতে পারে কোনো কিছু লেখা, যাই শেয়ার করবেন মানুষের কাছে, এটা অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন যে এটা আপনার উপর কিরকম মানে প্রভাব ফেলতে পারে। মানে মানুষজন এটা কীভাবে নিতে পারে, সেটা ভালো নাকি মন্দ। ঠিক আছে? আল্লাহ হাফেজ।